আজকের ভিডিওটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা খারাপ দিয়েছো তাদের জন্য। তো চলো দেখি। জানি তোমাদের অনেকের পরীক্ষা হয়তো খারাপ হয়েছে, তার জন্যই তোমরা ভিডিওটা দেখতে এসছো। আর আমি অবশ্যই কিভাবে পরীক্ষা ভালো হবে আর কিভাবে তোমরা অ্যাভারেজ থেকে টপার হবে সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আজ ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তোমরা করে দিতে কেউ ভুলবে না। আর কে কোন ক্লাসের রুটিন চাইছো সেটাও আমাকে কমেন্টে বলতে পারো। তো চলো ভিডিওটা এবার শুরু করি। তো ভিডিওর প্রথমেই বলতে চাই, তোমরা সকাল সকাল উঠে যাবে, ওই 6টা কি 6:30টার মধ্যে বা 7টা এরকম টাইম করে উঠে যাবে। উঠে যারা যারা জিম বা ইয়োগা করো তারা করে নিতে পারো। দেন নিজের রুমটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নেবে, কারণ রুম পরিষ্কার করার সময় তোমার পুরো শরীর মুভমেন্ট হবে। আর যখন দেখবে পুরো শরীর মুভমেন্ট হচ্ছে তখন তোমার একটা জিমের মতোই হয়ে যাবে। যারা জিম করো না বা ইয়োগা করো না তাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি, আর যারা করো তারা তো খুবই ভালো। এবার আমার লাইফের একটা প্রবলেম আমি বলছি। আমি যেখানটায় বসে আছি তার কোণে মানে দেওয়ালের ওপরে কিছু পাখি বাসা বেঁধেছে। তো তারা অনেক দিন ধরে আমার রুমের মধ্যে নিম কাঠি বা আদার্স কিসের গাছের কাঠিগুলো এনে বেডটা খুবই নোংরা করে রেখে দিচ্ছে। তো মা আজ আমাকে এসে বলল যে বেডটা তুলে দিতে, মানে বেডশিটটা আর কি তুলে দিতে। আমি সেটাই করছিলাম। আর অনেক দিন ধরে যেহেতু বেডশিটটা বিছানো ছিল তাই খুব নোংরা হয়েছিল, তাই ভাবলাম ঠিক আছে একটা নিউ বেডশিটই বিছিয়ে নিই। তো এখানে আমি এই বেডশিটটা বিছিয়ে নিচ্ছিলাম, কারণ হেলথের জন্য কিন্তু আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা দরকার। তো তোমরাও চেষ্টা করবে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। তো এবার আমি সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা করব, এবার ব্রাশ আর একটু স্কিন কেয়ার করে নেব। দেন আমি এখানে ব্রেকফাস্টটা স্কিপ করেছি, তোমরা কিন্তু অতি অবশ্যই ব্রেকফাস্টটা করে নেবে। দেন এখানে অনেকে ভাবতে পারে যে সকালে কি স্টাডি করব। তো আমি এখানে বলে রাখি, সকালে তোমরা একটা কঠিন সাবজেক্ট নিয়ে বসবে যেটা তোমাদের কাছে খুব কঠিন লাগে। তো সেটাকে তোমরা মিনিমাম 2 ঘন্টা মতো স্টাডি করবে। এবার জানি 2 ঘন্টা টানা কেউ পড়তে পারে না, তাই চেষ্টা করবে 1 ঘন্টা স্টাডি করে একটু বাইরে হাঁটাচলা করবে, কিন্তু ফোন একদম নেবে না। একটু বাইরে হাঁটাচলা করে আবার পড়তে বসে যাবে, যেমনটা আমি বলছি সেরকমটাই করবে। দিয়ে যদি তোমাদের আবার খিদে পায় একটু খেতে পারো। তো এখানে আমি পড়ছিলাম হচ্ছে কেমিস্ট্রি। তোমাদের যদি কেমিস্ট্রি থাকে তাহলে পড়বে, আর যাদের নেই তারা এই টাইমটা একটু ম্যাথ করবে বা যেটা একটু কঠিন লাগে সেটা করার চেষ্টা করবে। কঠিন সাবজেক্ট কেন করতে বলছি, কারণ দেখবে ওই সাবজেক্টটা আমাদেরকে প্রতিবার পরীক্ষাতে বাঁচ দেয়। তাই তুমি ওই বাঁচ থেকে বাঁচার জন্য তুমি সেই সাবজেক্টটাকে বারবার পড়বে। দেখবে তোমাকে কোনো টিচার যদি ম্যাথ করতে দেয় তুমি অটোমেটিক ম্যাথটা পেরে যাচ্ছ। তো এরকমভাবে নিজের স্কিলটা তৈরি করো, ঠিক আছে? স্মার্টভাবে পড়ার চেষ্টা করো, পড়াশোনা স্মার্টভাবে করো, শুধু মুখস্থ করলেই পড়া হয় না। তো কেমিস্ট্রির এইগুলো যারা 9-এ বা 10-এ পড়ছো তারা হয়তো জানো এটা কী চ্যাপ্টার। তো এখানে আমি মানে বিক্রিয়াগুলো একটু করছিলাম। তো তোমরাও চেষ্টা করবে বিক্রিয়াগুলো মুখস্থ না করে খাতার মধ্যে নোট করে লিখতে। আর একটা কথা, তোমরা একটা শর্ট নোট বানাবে, কারণ টপার যারা হয় তারা শর্ট নোট তৈরি করে। তো শর্ট নোট কীভাবে তৈরি করবে, ওই যে একটা চ্যাপ্টারকে 2 পাতা বা 3 পাতার মধ্যে কভার করে নেবে, আর এটা পরীক্ষা যেদিন আসবে তার আগের দিন তুমি এটা ভালোভাবে একবার পড়ে নেবে। আর দেখো কেবল সকাল, তো রোদ বেশ মোটামুটি উঠে গিয়েছে। তো ভাবলাম একটু ভিটামিন ডি নেওয়া যাক ছাদে গিয়ে। তো ছাদে যাওয়ার সময় আমি আমার বারান্দা থেকে একটু দেখছিলাম। তো বারান্দাতে দেখি গাছগুলো অনেকটা বেড়ে গিয়েছে, তো সেগুলো একটু হাত দিয়ে দেখছিলাম। খুব ভালো লাগছিল, আমার এখানে এলে অনেকটা মনটা ফ্রি হয়ে যায়। তো তোমরাও চেষ্টা করবে বাড়িতে যদি কোনো বাগান থাকে সেখানে একটু টাইম স্পেন্ড করতে, বা চাইলে একটু বোনদের ভাইদের সঙ্গে টাইম স্পেন্ড করতে। তো এরকমভাবে একটু টাইমটা একটু স্পেন্ড করে নেবে। দেন একটু একটু ছাদে উঠে ভিটামিন ডি নিচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল। কিন্তু তোমরা একটা জিনিস নোটিস করেছো সবাই হয়তো, যে আমি কিন্তু একদম ফোন ইউজ করিনি। তো প্লিজ তোমরাও কেউ ফোন ইউজ করবে না এই সময়, কারণ ফোন ইউজ করলে 5 মিনিটটা কখন 5 ঘন্টা হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো এরকমভাবে একটু হাঁটাচলা করে নেবে, যা তোমাদের যেটা ইচ্ছা, অ্যাজ ইউর উইশ যেটা বলবো। তো ঠিক আছে। আর আমি ছাদ থেকে দেখছিলাম যে জামরুলে অনেক ফুল এসছে, তার মধ্যে দেখি 2টো জামরুল তো অনেকটা বড় হয়ে গিয়েছে। দেন নিচে চলে আসছিলাম, তখন দেখি মা এখানে চিকেন কাটছিল, তো সেটা একটু ক্লিপে নিয়েছি। এখন তো আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করার পর আজ আমি শ্যাম্পু করেছিলাম, তো ভাবলাম যে সিরাম ইউজ করি। তো সিরামের একটা জিনিস অনেকে করে যে ভুলটা, সেটা হচ্ছে অনেকে স্ক্যাল্পে সিরাম ইউজ করে, কিন্তু না, আমি দেখো পুরো ইন্টগুলোতে মানে সিরাম ইউজ করেছি। তো তোমরা ইন্টে সিরাম ইউজ করবে, ঠিক আছে? স্ক্যাল্পে কোনো সময় সিরাম ইউজ করবে না, তাহলে চুল আগাগোড়া সব ভেঙে পড়ে যাবে। তো এরকমভাবে একটু একটু করে টিপস নিয়ে তোমরা স্কিন কেয়ার, হেলথ কেয়ার করবে। আর আমার ভিডিওতে তোমরা সব কিছুই দেখতে পাবে, তাই যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিতে পারো।
আর যেটা বলছিলাম, কোনো পড়াতে যদি কোনো প্রবলেম থাকে বা অন্য ক্লাসে যদি একটু রুটিন চাও, তো আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে, মানে কীভাবে একটা দিন তোমরা প্রোডাক্টিভ ডে তোমরা মানে স্পেন্ড করবে সেটাই। তার কারণে সব কিছু আমি বলে দিয়েছি। এবার আমার লাঞ্চ করা এখন বাকি, তো লাঞ্চটা করব। তো আজকে লাঞ্চে ছিল করলা আলু ভাজা, ডাল, আর ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে মা চিকেন কাটছিল, তো আজকে চিকেন কারি হয়েছিল। তো আজকে লাঞ্চটা তো আমার কাছে খুবই স্পেশাল ছিল। তো লাঞ্চটা আমি কমপ্লিট করে নেব। তার আগে একটা কথা বলে রাখি, আমি যেহেতু কালকে লেট নাইট স্টাডি করেছি, তো আজ ভেবেছি আমি কিছু পড়বো না আর, ঠিক আছে, মানে আজকাল দুপুরে পড়বো না, অন্যদিন দুপুরে আমি ম্যাথ করি। তো তোমরা যারা ভাবছো যে লেট নাইট স্টাডি করতে চাই না, তাদেরকে বলে রাখি তারা একটু দুপুরে পড়বে, ম্যাথ করবে। কারণ আমি ম্যাথটাই বারবার বলি, কারণ এটাতে আমাদের প্রায় 100%-এর মধ্যে 80% স্টুডেন্টদের ম্যাথেই বেশি দুর্বল। তো ম্যাথটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এবার অন্য সাবজেক্টে যদি প্রবলেম থাকে সেটাও তুমি করতে পারো। আর আদার্স যে সাবজেক্টগুলো আছে ওগুলো একটু টাইম বের করে 1 ঘন্টা মতো পড়ে নিলেই চলে যাবে, ঠিক আছে। মুখস্থ করতে খুব বেশি টাইম লাগে না। তো আমি এখানে একটা ড্রয়িং করছিলাম, তো সেই ড্রয়িংটা তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দরভাবে করেছি আমি। আমার ড্রয়িং করতে তো খুবই ভালো লাগে। তোমাদের যদি মনে হয় যে কোনো আলাদা ক্রাফট করব, তাহলে টাইম বের করে করে নিতে পারো। তো দেখো, এটা করেছিলাম, আশা করছি ভালোই লাগছে। A few moments later. এবার সন্ধেবেলায় আমি তো স্ন্যাক্স কিছু খেয়ে নিয়েছি। দেন ভাবলাম আবার একটু স্কিন কেয়ার করা যাক, কারণ এখন সামার চলছে, আর সামারে যত রকম মুখের র্যাশ, অ্যাকনে অনেক কিছু বেরোয়। তাই এই টাইমটা একটু ভালোভাবে স্কিন কেয়ার করার চেষ্টা করবে। এক্সপেন্সিভ জিনিস থাকতে হবে এরকম কোনো মানে নেই, তুমি আমার ভিডিও দেখেও স্কিন কেয়ার করতে পারো। এখানে আমি একটা অ্যালোভেরাকে কেটে কিউব করে কেটে আর কি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো জেলটা পুরো এখানে বরফ হয়ে গিয়েছিলো, তো সেটাই তোমাদেরকে হাতের মধ্যে স্মাচ করে দেখাচ্ছি, কিন্তু এটা মুখে স্মাচ করবে। যাদের অ্যাকনের প্রবলেম আছে তাদের জন্য তো এটা খুবই ভালো। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, যাদের অ্যাকনের বা মুখের প্রচুর প্রবলেম আছে তারা একটা ডার্মালজিস্ট দেখে নিতে পারো, দেন স্কিন কেয়ার করতে পারো। এবার চলো সন্ধ্যাবেলায় পড়তে বসবো। তো এই টাইমটাও আমি 3 ঘন্টা মতো স্টাডি করি। তো কিছু যদি স্যার স্কুলের পড়া দিয়ে থাকে বা টিউশনে যদি কিছু পড়া থাকে সেগুলো আগে কমপ্লিট করে নিই, দেন নিজের পড়াটা করি। তো এখানে তোমরা একটা জিনিস করবে, সব কিছু স্কুল টিউশনের কাজ কমপ্লিট করে একটা খাতার মধ্যে 1 মাসের প্ল্যান তৈরি করে রাখবে। যে আজকে ইংলিশ রিভিশন দিলাম, কালকে বাংলা দেবো, তারপরের দিন ম্যাথ দেবো, তারপরের দিন হিস্ট্রি দেবো, এরকমভাবে একটা প্ল্যান করে রাখবে। দেখবে প্রতিদিন তোমার এক একটা চ্যাপ্টার ঠিক রিভাইজ হয়ে যাচ্ছে। আর যখন রিভাইজ হয়ে যাবে তখন তোমাকে টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এটা আমি কথা দিচ্ছি। যদি পুরো প্ল্যানটা যদি তোমরা ঠিকঠাকভাবে সাজিয়ে করো, আর যদি করে থাকো আমাকে কমেন্টে জানাবে। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে শেয়ার করতে পারো, আমি তোমাদের সাথে আবার একটা নিউভাবে সুন্দর করে ব্লগ আবার শেয়ার করব। তো সব কিছু প্রবলেম আমাকে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর প্ল্যানটা একটু ভালোভাবে করে রাখবে, ঠিক আছে। যে তুমি প্রতিদিন কিন্তু রিভাইজ দেবে, এটা তুমিও একটা গোল করে রাখবে। দেখবে কেউ মোটিভেশন করলে 1 দিন 2 দিন মনে হয় যে হ্যাঁ করব করব করব, কিন্তু তারপরের দিন ভুলে যায়। তো আর টাইম টেবিল, অনেকে বলে 2 ঘন্টা খেলাম 1 ঘন্টা পড়লাম, তো এরকমভাবে কোনো টাইম টেবিল হয় না। কারণ আমি এরকমভাবে অনেকবার ট্রাই করেছি, আমি ফেল হয়েছি। তোমরা হয়তো অনেকে পাস হতেই পারো। তো যাই হোক, কিন্তু আমি যখন জবে থেকে আমি এই রুটিনটা ফলো করেছি না, যে একটা দিন আমি টার্গেট করে রেখেছি যে আমি এই সাবজেক্টটা রিভিশন করব, সেই দিন থেকেই আমি একদম বিশাল কিছু অনেক কিছু মানে আমার লাইফে ইমপ্রুভ হয়েছে। তো এই বাচ্চাটার সঙ্গে একটু টাইম স্পেন্ড করেছিলাম। সো দ্যাট ইজ ফর টুডে, বাই।